সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের এখন ভাগ্যের অঙ্ক, তবে এই অঙ্কগুলি খুব সহজ। তারপরে আমি মনে করি সব তোমাদের একটু দেখা উচিত, পারবা যদিও তারপরে দেখলে ভালো হবে। হ্যাঁ, তা আমি একটু দিয়া দিতেছি, আমি যেহেতু কোনো পার্টি বাদ দিব না, সেজন্য আমি বইয়ের অঙ্ক কটা আমি যে আছে আমি তা করাই দিতেছি। দেখো আমরা সরাসরি আমরা এবার খাতা কলমে করাই, যেহেতু আমার একটু কম আছে, এই জন্য খাতা কলমে করাইতেছি। এখানে দেখো 8টি আম, 76 পাতার অঙ্ক আমরা করতে চাইতেছি। হ্যাঁ, 8টি আম দুজনকে সময় ভাগ করে দেওয়া হলো, প্রত্যেক কয়টি করে আম পাবে। তাইলে আমরা দেখতেছি যে 76 পাতা 4 নম্বরে 8টি আম দুজনকে ভাগ করতে হবে। তাই আমরা একটু কৈকিক ক্রমে করে দিই, সবচেয়ে ভালো হইব। প্রশ্ন মতো দিয়েও করতে পারি। তারপর আমরা তাহলে 8জনকে দুজনকে ভাগ করে দিতেছে, দুজনে পাবে 8টি আম। সুতরাং একজন পাবে কম না? কম হইলে কি হবে? দুইজনে পাবে 8টি আম, একজনে পাবে কম, কম পাইলে ভাগ হয়। হ্যাঁ, এতটি আম সমান 4টি আম পাবে। 2 8 4, উত্তর 4। উত্তরটা লিখি না, তাই লেখা দিই। হ্যাঁ, 4টি করে। 5 নম্বরটা দেখি কি কইছে। 24 লজেন্স 4জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, প্রত্যেক কয়টি লজেন্স পাবে। তাহলে 4জনকে দেওয়া হলো 24টি আম। 4জনকে, হ্যাঁ, 4জনকে দেওয়া হলো 24টি লজেন্স। না, 24টি লজেন্স। সুতরাং একজনকে দেওয়া হবে কত? এটা একজন কম দিব, 4 ভাগের 1 ভাগ, 4 6 24, 6টি করে লজেন্স পাবে। হ্যাঁ, উত্তর 6টি। উত্তর তোমার লিখে দিব নাকি? তবে 6 নম্বরটা কি? 27 টাকা 3জন সময় ভাগ করে দেওয়া হলো, প্রত্যেক কতটা পাবে? তাই 3জনে পাবে 27 টাকা। না, 3জনে পাবে 27 টাকা। সুতরাং একজনে পাবে কম। না, কম পাইলে ভাগ 3, তো কত হয়? 3 9 27। তাহলে 3জনে পাবে 27 টাকা, একজনে পাবে ভাগ 27 দিনের ভাগে 9 টাকা করে পাবে। উত্তর 9 টাকা লিখে দিবা। 7 নম্বরটা যদি করি, একটি বেঞ্চে 5জন বসে, 45 জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন? 45 জন্য কয়টা বেঞ্চ পাবো? তাহলে একটি বেঞ্চে পাবে 5জন, না? তো 45 জনের জন্য কয়টি বেঞ্চ লাগবে? তাহলে 5জনের জন্য লাগে একটি বেঞ্চ, ঠিক আছে। আর তো এভাবে না করে এটা আমরা এভাবে করে দিই প্রশ্ন মতে। ওভাবে করতে গেলে একটু কঠিন হয়ে যায়। প্রশ্ন মতে বেঞ্চের প্রয়োজন হবে বা বেঞ্চ লাগবে। 5 দা 5 সময় করে দিই, 5 9 45, 9টি করে বেঞ্চ লাগবে। উত্তর 9টি করে, 9টি। উত্তর আমি তো লিখি না, আবার লিখে দিলাম, তাহলে 9টি। তুমি ওইটাও প্রশ্ন মতে লিখতে পারো। এবার এই প্রশ্ন মতে লিখে ভাগ করতে পারো। হ্যাঁ, প্রশ্ন মতে আম পাবে, তাহলে এভাবে আমরা করতে পারি। প্রশ্ন মতো করলেও আমাদের হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে। 8 নম্বরটা দে। নাফি 40 টাকা দিয়ে কিছু কোয়েল পাখির ডিম কিনলো। যদি একটি ডিমের দাম 5 টাকা হয়, তবে নাফিদ কয়টি ডিম কিনেছে? হ্যাঁ, 40 টাকা দেয়া কিছু কোয়েল পাখির ডিম কিনছে, তো কয়টা ডিম কিনছে এটা বলে নাই। তাহলে একটা ডিমের দাম 5 টাকা হয়, তো নাফিদ কয়টি ডিম কিনেছে? তো একটি ডিমের দাম কত? 5 টাকা। তা 5 টাকা পাওয়া যায় একটি ডিম, তাই না? 1 টাকা পাওয়া যায় কত? 40 টাকায় পাওয়া যায় কত? এইভাবে করতে গেলে একটুই হয়। এভাবে করতে গেলে কৈকিক নিয়মে করলে একটু কঠিন হবে। তোমরা প্রশ্ন মতে লেখা করে দিই। হ্যাঁ, প্রশ্ন মতে ডিম কিনেছে, হ্যাঁ,
পুষামা ডিম করছে 5 টাকাতে কিনছে, 5 দা 45, আমরা ভাগ করে দিয়ে লিখবো 5 দা 40 ভাগ 5 8 40, হ্যাঁ 8টি, উত্তর 8টি। পুষ্ট মধ্যে দিয়ে করে হারাইলে আমাদের সহজ হয়ে যাবো, আমরা কঠিন নিয়মে করার দরকার নাই। আমরা আরেকটা অঙ্ক করি। 9 নম্বরটা কি আছে? প্রতিটি দলে 8 জন করে শিক্ষার্থী নিয়ে দল গঠন করা হলো। যদি 72 জন শিক্ষার্থী থাকে তবে কয়টি দল হবে? তাই 8 জন করে শিক্ষার্থী নিয়ে দল গঠন করা হয়েছে, তা 72 জন শিক্ষার্থী থাকে, হ্যাঁ, তবে কয়টি দল হবে? তাহলে 8 জনে হয় একটা দল, হ্যাঁ। যদি আমরা ঐকিক নামে করি তাহলে আমাদের অঙ্কটা কিন্তু একটু কঠিন হয়ে যায়। তা আমরা এবার যদি ঐকিক নাম করি, আমি একটু বুঝাই দিতে পারি, ঐকিক নামটা এভাবে হবে: 8 জনে দল হয় একটি। ঐকিক নামে করতে হলে 1 জনের দল হয় কম, আর সুতরাং 72 জনের দল হয় 8 নম্বর তো 9টি, হ্যাঁ। এটা হইলো ঐকিক নিয়ম। ঐকিক নিয়ম তুমি যদি না বুঝো তাহলে তোমরা এইভাবে করে দেবা, প্রশ্ন মতে দল হবে, হ্যাঁ। এই যে তাহলে আমরা 8 দিয়া 72 বাগদা দিন, 8 নং 72, 9টি, উত্তর 9টি। এভাবে করলে আমাদের একবার সহজ হয়ে যায়। আর আমরা যদি ঐকিক নিয়মে করি এভাবে 8 জনের দল হয় একটি, একজনকে, এটা একটু কঠিন হয়ে যাবো। তোমরা 3 আছে এভাবেই করে দিও, তোমাদের আর অত কঠিন করার দরকার নাই। ঠিক আছে, আমরা আজকে এখানে আমি শেষ করে দিতেছি, হ্যাঁ। তো সবাই যদিও সহজ, তো পার্টগুলো একটু দেখে নিবা সবাই, আশা করি, হ্যাঁ। আমি সবই পার্ট দিয়া দিতেছি, কারণ আমি পরিপূর্ণ পার্ট দিয়ে দিতেছি, শুধু কঠিন পার্ট দিই না, এই জন্য আমি সবই দিয়ে দিতেছি। ঠিক আছে, ভালো থাকো, সবাই দেখবা পার্ট।